বড় বড় প্রকল্পের নামে অর্থের অপচয় নয়, নিত্যপণ্যের দাম কমিয়ে কিছুটা স্বস্তি দেবে আগামী বাজেট, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আর অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের আয় বাড়াতে নতুন কাজের সুযোগ তৈরি সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। এর জন্য সুদের হার কমিয়ে আনা, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ও নিত্যপণ্য আমদানিতে শুল্ক কর কমিয়ে আনার তাগিদ দেন তারা। ফারজানা ইয়ার রিপোর্ট। আয়ের খাতা অপরিবর্তিত, কিন্তু ব্যয়ের হিসাব আকাশচুম্বী। দেশে অর্থনীতিতে এই মুহূর্তে বড় দুশ্চিন্তা উচ্চ মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের গড় মূল্যস্ফীতি এখন ৯.৫ থেকে ১০% ঘরে আটকে আছে। শুধু নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিই নয়, দফায় দফায় গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। আমাকে চলে ফিরে অনেক কষ্ট হয়, ঠিক আছে, বাসা ভাড়া দিলে গ্যারেজের টাকা দিতে পারি না, ঠিক আছে, মানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারেন্ট বিল আগের থেকেই আমাদের হিসাবে বেশি, এখন যেহেতু নতুন করে আরও বাড়ছে, এখন তো আমাদের চলা আরও কষ্ট হয়ে বেশি। এমন বাস্তবতায় আসছে বাজেটে মূল্যস্ফীতিকে ৭.৫% আটকে রাখার উচ্চাভিলাষী লক্ষ্য সরকারের। কিন্তু বৈশ্বিক অস্থিরতায় আমদানি ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদ হার এবং জ্বালানি ও বিদ্যুতে উচ্চ ব্যয় মূল্যস্ফীতি কতটা কমিয়ে আনা সম্ভব হবে তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সুদের হার বেশি, কারণ আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অবলম্বন করতে হচ্ছে, যেহেতু মূল্যস্ফীতি অনেক উপরে, ৩.৫ বছর ধরে কিন্তু এই মূল্যস্ফীতি রয়েছে। তো এটার জন্য তো একটা মনিটারি মেজার নিতে হবে। গত কয়েক বছরে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়েনি মানুষের আয়, তার উপর অনেকেই কাজ হারিয়ে বেকার জীবন পার করছেন। তাই আসছে বাজেটে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কাজের সুযোগ তৈরির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এটা ৯-এর কাছাকাছি হয়তো থাকবে। এখন এটাকে ৬ বছরে নেওয়া যাবে না, এটার জন্য সময় লাগবে। তবে আমরা যদি বিনিয়োগকে উৎসাহিত করতে পারি, আমরা যদি সরবরাহ রেসপন্সটা অর্থনীতিতে আনতে পারি, আমরা যদি কর্মচাঞ্চল্য সৃষ্টি করতে পারি বিনিয়োগের মাধ্যমে, প্রাইভেট সেক্টরকে উদ্যমকে সহায়তা করে, তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতি আসবে না। সেই সাথে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের মতে সংখ্যার অঙ্কে বাজেটের আকার যতই বড় হোক না কেন, তার সুফল যদি সাধারণ মানুষের পকেট পর্যন্ত না পৌঁছায়, তবে তা কেবলই কাগজে হিসাব। তাই নতুন অর্থ বছরটি সাধারণ মানুষের জন্য স্বস্তির হবে নাকি মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে, সেটি এখন দেখার বিষয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।